আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতন চলে আসলাম নতুন আরও একটি সেলাইয়ের ভিডিও নিয়ে। আজ আমি এই সেলাইটি করছি বেবি ফতুয়াতে। 0 সাইজের একটি ফতুয়া ছিল। আমি ফতুয়াটির এক সাইডে ড্রয়িং করে নিয়েছিলাম হিট রিউজেবল পেন দিয়ে। এবার হলুদ কালারের ডিএমসি সুতা দিয়ে আমি 2 তার করে সুতা নিয়েছি। সেলাইয়ের জন্য 18 স্টিচ দিয়ে ফুলটি সেলাই করে নিব। সেলাইয়ের জন্য সুতা যত চিকন করে নিতে পারবেন তত বেশি সুন্দর হবে সেলাইটি। তবে সব সময় সুতা কম করে নিলেও হয় না, কিছু কিছু সেলাই আছে সুতার পরিমাণ একটু বেশি রাখতে হয়। আর এই পাতাটি সেলাই করব আমি ফ্লাই স্টিচ দিয়ে। আর এখানে আর একটা পাতা আছে, এটা আমি টিয়া কালারের সুতা দিয়ে করছি। আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপর আবার ফ্লাই স্টিচ দিয়ে এই পাতার মাঝ বরাবর যে একটি দাগ দিয়েছিলাম এই দাগ বরাবর আমি সেলাইটি করে নিব। এতে পাতার শেপটি সুন্দর দেখা যাবে দেখতে। আর এখানে বড় সাইজের একটি ফুল দিয়েছিলাম, এই ফুলটিও 18 স্টিচ দিয়ে সেলাই করব। যেহেতু ফুলের পাপড়িটি একটু লাভ আকৃতি, এই যে সেলাইয়ের মাঝে মাঝে এরকম একটা গিট্টু পড়ে যায়। এই গিট্টু খোলার নিয়ম হচ্ছে গোলটার ভেতরে সুচটি একটু টান দিয়ে তারপর 2 পাশে সুতাটি টান দিতে হবে, এতে গিট্টি খুলে যাবে। আমি 18 স্টিচ দিয়ে এই সেলাইটি করছিলাম। এবার শেখাবো আপনাদের বুলিয়ান নট স্টিচ। এটাও খুবই সহজ। আমি এভাবে সুচটি তুলে নিলাম। এবার উপরের দিকে যে সুতাটি আছে ওই সুতাটি আমি 10-12 বার সুচে পেঁচিয়ে নিব। এই সেলাইটি দিয়ে ফুলও করা যায়, আপনাদের দেখাবো এর পরবর্তী ভিডিওতে। একটা পাপড়ি হয়ে গেল, এবার সুচটি নিচের দিকে দিয়ে দিচ্ছি। এইভাবে এই 3টা পাপড়ি আমি দিয়ে দিচ্ছি প্রতিটা ডালে। আমার সেলাই ইতিমধ্যেই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।